প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজ আবারও হাজির হয়ে গেলাম সকালের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের কোনো রকম বেলা বা পুর ভরার ঝামেলা ছাড়াই তুলোর মতো নরম ফুলকো আলু পরোটা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটি বড় সাইজের সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার হাত দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলু যতটা সম্ভব হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে, এতে করে আলু পরোটা অনেক বেশি ফুলকো হবে। এই তো আলু ম্যাশ করে নিয়েছি। এবার অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর একে একে উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম ছোট করে কেটে নিয়েছি। এবার 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এবার একটি স্প্যাচুলার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে মিশিয়ে নিতে পারবেন, এতে করে আলু পরোটা ভালো হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার জন্য স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 কাপ ও 1/3 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ঘন করে ফেলা যাবে না। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, কারণ ব্যাটারটা যত ভালো করে ফেটিয়ে নেবেন এই আলু পরোটা তত বেশি ফুলকো এবং পারফেক্ট হবে। এই তো ব্যাটার আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পরোটা ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। এবার এখান থেকে 2 চামচ পরিমাণ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। রুটিটাকে খুব বেশি মোটা কিংবা পাতলা করে ফেলা যাবে না, মিডিয়াম রাখতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে উপরের পাশ ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর উল্টে দিচ্ছি। এভাবে 1 থেকে 2 বার উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। দুই পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। তবে পরোটার মধ্যে খুব বেশি তেল দেওয়া যাবে না, তাহলে পরোটা খেতে ভালো হবে না। এই পাশটাতেও তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে 1 থেকে 2 বার উল্টে পাল্টে উঠিয়ে নিতে হবে। দেখুন আলু পরোটা কতটা ফুলে উঠেছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে আপনার আলু পরোটা এরকম ফুলকো হবে। এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য ফ্রাই প্যানে সামান্য পরিমাণ আমি তেল মুছিয়ে নিয়েছি। তারপর 2 চামচ পরিমাণ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে চামচ দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে গোল রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে উপরে ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর উল্টে দিচ্ছি।
এভাবে দুই পাশ উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। যখন দুই পাশ মোটামুটি ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে পরোটার দুই পাশে তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন আলু পরোটা কতটা ফুলে উঠেছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এই তো সবগুলো আলু পরোটা আমি তৈরি করে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন সবগুলো আলু পরোটা একেবারে পারফেক্ট হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এই আলু পরোটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখবেন ভাজার সাথে সাথে প্লেট খালি হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।